আসসালামু আলাইকুম। আমি আজকে কচু দিয়ে পানি কচু দিয়ে মাছ দিয়ে ঘন্ট করব বা লাবড়া সিস্টেম রান্না হবে, তাই আমি এটা কেটে নিচ্ছি। আপুরা আপনারা কেমন আছেন? আপু ভাইয়েরা যা আশা করি ভালোই আছেন। আপনাদের এলাকায় কেমন ঝড়ঝাপটা হলো? কোন আমাদের এলাকায় আজকে অনেক ঝড় হয়েছে। আমি এটাও নিব। মাছগুলো আমি একটু ছোটো করে পিস করে নিচ্ছি এগুলো করার জন্য। এখানে কাঁচামরিচ আছে, পেঁয়াজ কেটে নিব। এখন গ্রাম্য পরিবেশে একদম খোলা পরিবেশে রান্না ভালোই লাগতেছে। আপু এবং ভাইয়েরা আপনারা মাঝে মাঝে বাইরে গিয়ে এরকম পিকনিকের মতো করবেন, মনও ভালো থাকবে, ভালো লাগবে আপনাদের। এই যে আপুরা, আমি এখন চুলাটা ধরাই দিলাম, আমার চুলা ধরে গেছে। এই যে আমি কড়াই বসাই দিলাম। আমি তেল আনতে ভুলে গেছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিই। এই যে এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দেবো। অনেক বাতাস না? ও চুলা অনেক জ্বলছে তো, মাশাআল্লাহ।
সুন্দর বলছে। যে আমি এখন আবার মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন এবং জিরা বাটা আছে, এই যে লবণ, হলুদ, গুঁড়া মরিচ, একটু যেহেতু কচু এটা একটা মরিচের পরিমাণটা একটু বেশি লাগবে। মশলাটাতে পুড়ে যাচ্ছে, এই জন্য একটু পানি দিয়ে চুলাটা জ্বলে খুব সুন্দর জ্বলছে। আসলে চুলা জ্বলার কারণ আছে, এই কাঠগুলো অনেক সুন্দর। এটা সাইজ করা কাঠ তো, হ্যাঁ চিকন চিকন। ও হুম, এই যা পুরান তেল ছাড়ে দিছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এই মাছগুলো হালকা করে পানি দিই, তাহলে কালারটা আবার নষ্ট হয়ে যাবে পুড়ে গেলে। রুবেল জামাই তো তোমার প্রশংসা করছে রান্নার, তাই যে না? হ্যাঁ যে তুমি খুব সুন্দর রান্না করতে পারো। আসতে বললো নি জামাইকে? হ্যাঁ আমি কমেন্টে লিখে দিছি যে আসো বেড়াই যাও পরিবার সহ। ঠিক আছে, জামাই আসলে রান্না করে খাওয়াবো। এই যে ফারুক ভাইদের শুভ আসতে বলো। হ্যাঁ ফারুক ভাইও কমেন্টে লিখছে যে যাবো আমি। আসো। জামাই আসলে তো তখন দেশি মুরগি আনতে হবে, দেশি মুরগি দিয়ে তখন কচু খাওয়াইতে হবে। আসলে চুলা জ্বললে সবখানেই রান্না ভালো লাগবে করতে। আর সময় কম লাগে তো। এখন আমি মাছটা একটু তুলে রাখবো, কারণ বেশি কাটা কাটা হয়ে যাবে, কাটা কাটা করবো না। কচুটা এখন আমি যখন নামাই ফেলো তাতে পুড়ে যাবে তো। ফেলি না। এটারও ধ্যান সুন্দর আছে। এটা খুব সুন্দর কেমন দেখাচ্ছে।
গরম হয়ে গেছে। এই যে আপনার আমি কচু কেটে রাখছিলাম ঢালাই করে এটা দিয়ে মাছগুলো দিয়ে দিব আর পানি দিয়ে দেবো। দেখছেন পানি বের হচ্ছে কতগুলো, এই জন্য বলে এগুলোকে পানি কচু। অনেকে বলে কি বাঁশ কচু, শোলা কচু। এই পানিটা ইয়ে হয়ে গেলে আমি দিয়ে দিব মাছগুলো। ছাড়তেছে মাঝে মাঝে নাড়ে দিচ্ছি, এটা লাবড়া হবে। মানে কষা নিচ্ছ আগে? হ্যাঁ, একটু কষাই নেই, এই পানিটা বের হোক, কারণ এটা তো ঝোল রাখবো না কোনো ঝোল, এটা মাখা মাখা হবে একদম, গা মাখা যাকে বলে। মাছ আলাদা ভুনা করে রাখছে নাকি? হ্যাঁ, মাছগুলো দিয়ে দিই, একটু মাছের সঙ্গে কষাবো। হ্যাঁ, নাহলে তো মাছের ফ্লেভার আসবে না। আসসালামু আলাইকুম। পাশের বাড়ির চাচা না? হুম, কালারটা কিন্তু মাশাআল্লাহ ভালোই আসছে না? সুন্দর, অনেক সুন্দর হয়েছে। গতকালকের তোমার মুরগি দিয়ে যে কচু রান্না করলা ওটার মতো কালার আসছে। হুম, এই যে আপুর আমার রান্না শেষ, আমি এখন নামাই ফেলবো, যেটুকু জাল আছে এটুকু হয়ে যাবে। তো যাই হোক, আমি যে সব কিছু আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো এবং সুস্থ থাকেন, আর আমাদের চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন, কারণ আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য আপুরা দেখে উৎসাহ হয় রান্না করে, এবং আপনারা রান্না করে ভাইয়াদের খাওয়াবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন কে
কে কোন জেলা থেকে দেখতেছেন। আপনাদের এভাবে করে দেখলে বা কমেন্ট করলে ভালো লাগে, উৎসাহ হয় যে যাক আপনাদের ভালোবাসা পাচ্ছি, তাই একটু কষ্ট হলেও সেটাকে কষ্ট মনে হয় না, মনে হয় যে যাক আমি সার্থক। তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আমিও কমেন্টের রিপ্লাই দিতে যাতে দিতে পারি, আপনাদের সঙ্গে কথা বলতে পারি। এই তো কেমন হলো রান্নাটা, কেমন লাগলো আপনাদের জানাবেন এবং ভাইয়াদের খাওয়াবেন। ভিডিও করবো। কেমন